কি ভাবছেন? এই ধরনের ডেটা দেখে মাথায় হাত? কিভাবে ডেটাকে ক্লিন করবেন? এক্সট্রা স্পেস, কলাম, রো কোনো সাইজ ঠিক নেই? ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সহজেই আমরা কয়েক মিনিটে এই ধরনের অনেক বিগ ডেটাকে ক্লিন করে ফেলবো জাস্ট কয়েকটি ফর্মুলার মাধ্যমে। তো প্রথমত আমরা যদি একটু ম্যানুয়ালি এগুলোকে করতে যাই, অনেক সময় লাগবে। দেখুন আমাদের ডেটার কি অবস্থা। তো আমরা এটাকে যেটা করতে পারি, প্রথমত ডেটাকে আমরা সিলেক্ট করে নেই। প্রথমত আমরা যেটা করব, এই ডেটার কলাম এবং রো গুলোকে আমরা ঠিক করে নেব। তো এই জন্য ডেটাকে আমরা সিলেক্ট করলাম, করে হোম ট্যাবে গিয়ে একদম ফরম্যাটে যদি আমরা চলে যাই, দেখুন এখানে অটো ফিট রো হাইট এবং অটো ফিট কলাম হাইট। বাস, আমাদের ডেটা কিন্তু প্রথমত অনেক বড় দেখাচ্ছিল, রো কলাম অনেক বড় ছিল, সেটি কিন্তু ক্লিন হয়ে গেল। তারপর আমরা যদি একটা একটা কলাম ধরে ধরিয়ে যদি আগাই, তাহলে দেখবেন খুব সহজেই ডেটা কিন্তু শর্টেড হয়ে যাবে। তো এখানে দেখুন ডেট, যে ডেটটা রয়েছে, আমরা চাচ্ছি এই ডেটের মান্থ নেমটা যাতে ভিজিবল থাকে। আমি আসলে এই ডেটা দেখে বুঝতে পারতেছি না এই ডেটটা মান্থ প্রথমে না ইয়ার প্রথমে না ডে প্রথমে। তো এই জন্য আমরা পুরো ডেটাকে সিলেক্ট করে, ডেটকে সিলেক্ট করে যদি শিফট কন্ট্রোল 3 পিস করি, তাহলে দেখুন আমাদের কিন্তু ডেট মান্থ ইয়ার কিন্তু একদম ভিজিবল রয়েছে। দেন তারপর কোম্পানির নেম, কোম্পানি নেমের যে বাজে অবস্থা। আমরা কি করতে পারি কোম্পানি নেমের জন্য? প্রথমত আমরা যেটা করব, যে একটি রো ইনসার্ট করে নিলাম আমাদের লাগবে যেটি, এবং তারপর যেটি দেখুন আমাদের এখানে ব্র্যাকেটে কিছু ডেটা রয়েছে, যেটি আমাদের অপ্রয়োজনীয় এবং কোথাও আছে কোথাও নেই। তো এই জন্য আমরা এই কলামকে আগে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল এফ প্রেস করলাম। এফ প্রেস করে এই যে এখানে দেখুন রিপ্লেস রয়েছে, রিপ্লেসে গিয়ে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং আমরা যদি এখানে স্টার, এই যে শিফট 8 প্রেস করলে এই ধরনের স্টার আসবে এবং ব্র্যাকেট ক্লোজ দেই, তাহলে আমাদের ব্র্যাকেটে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমাদের লাগবে না। রিপ্লেস উইথে কিছু না দিয়ে যদি আমরা রিপ্লেস অল দেই, এই যে দেখুন অল ডান, উই মেড 16 রিপ্লেসমেন্ট। ওকে, বাস আমাদের এই ডেটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে। এবং আমরা চাচ্ছি এগুলো একটা ফরম্যাটে নিয়ে আসতে, হয় প্রপার বা আপার। তো আমরা এটাকে, যেহেতু কোম্পানি নেম, আমরা এটাকে আপার ফরম্যাটে রাখবো। তো এই জন্য ইকুয়াল সাইন কল করে আমরা ইউ পি, এই যে ডাবল পি ইয়ার আপার লিখে যদি ডেটাকে সিলেক্ট করে যদি ব্র্যাকেট ক্লোজ করি, ইন্টার দেই, দেখুন এটা কিন্তু আপার ফরম্যাটে চলে এসেছে। জাস্ট রাইট সাইডে গিয়ে আমরা ডাবল ক্লিক করলে পুরো নেমগুলো কিন্তু আমাদের আপার ফরম্যাটে চলে এসেছে। এখন জাস্ট প্রথম নেমকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারোতে নিচে এসে কপি করে আমরা এখানে এসে অল্টার এইচ ভিভি দিলে এটি কিন্তু ভ্যালু পেস্ট হয়ে গেল। বাস, এই যে কলামটি আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের কোম্পানি নেমের কাজ কিন্তু শেষ। তারপর কাস্টমার নেম, কাস্টমার নেমে দেখুন, কাস্টমার নেমে যেটা হয়ে আছে, আমাদের কিন্তু এখানে স্পেস ইউজ করা হয়েছে, অনেক স্পেস। তো আমরা যাচ্ছি স্পেসগুলো রিমুভ করতে প্রথমত। এই জন্য আমরা ট্রিম ফাংশন ইউজ করবো। ইকুয়াল সাইন কল করে আমরা যদি TRIM ট্রিম লিখি, ট্যাব প্রেস করে এটাকে যদি সিলেক্ট করে যদি আমরা ব্র্যাকেট ক্রস করে যদি ইন্টার দেই, তাহলে দেখুন আমাদের এক্সট্রা স্পেস কিন্তু রিমুভ হয়ে গেল। এবং ডাবল ক্লিক করলাম, এই যে প্রত্যেকটা এক্সট্রা স্পেস কিন্তু রিমুভ হয়ে গেছে। কারণ এমন হইতে পারে যে অনেক বড় ডেটার ক্ষেত্রে আমাদের যেটা হতে পারে, যে অনেক সময় আমাদের ক্যাপিটাল লেটার বা স্মল লেটার মিক্স থাকতে পারে। তো এই জন্য আমরা এটাকে প্রপার ফরম্যাটে নেব। প্রপার ফরম্যাটে মানে আমাদের প্রথম যে লেটারটি সেটি থাকবে ক্যাপিটাল, এরপরে এগুলো কিন্তু স্মল থাকবে। তো এই জন্য এখানেই কিন্তু আমরা লিখে নিতে পারি PROPER, প্রপার। এই যে প্রপার ফাংশন, ট্যাব প্রেস করে ব্র্যাকেট এবং এখানে লাস্ট আর একটা ব্র্যাকেট দিয়ে ইন্টার দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দিলাম, দেখুন সব কিন্তু প্রপার ফরম্যাটে চলে আসছে। এখানে যদি আমি স্মল লেটারেও যদি কিছু লিখি, সেটিও কিন্তু আমার প্রপার ফরম্যাটে চলে আসবে। তো আমরা কন্ট্রোল ট্যাব দিলাম, এই ডেটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে অল্টার এইচ ভিভি দিয়ে দিলাম। বাস, আমাদের কাস্টমার নেমের কাজ কিন্তু ডান। তো এখানে আমরা যেটা করব, সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ডিলিট করে দিব। দেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসে দেখুন এখানে আমরা একটি কলাম ইনসার্ট করে নিলাম। তো অ্যাড্রেসে দেখুন আমাদের কিন্তু এখানে একটি আন্ডার স্কোর ব্যবহার করা হয়েছে। এটিকে রিমুভ করে
আমাদের এখানে দেখুন প্রত্যেকটা এরিয়ার নাম এবং সাথে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট বা বিভাগ লেখা, তো এটিকে আমরা আলাদা করব। আমরা এই অ্যাড্রেসের ডেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ডেটা ট্যাবে এবং ডেটা ট্যাবে গিয়ে টেক্সট টু কলামে ক্লিক করব। কলামে ক্লিক করলে দেখুন এখানে ডিলিমিনেটেড এবং ফিক্সড উইথ, তো দুইটা অপশন রয়েছে। তো আমরা ডিলিমিনেটেড টিকমার্ক রেখে আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে গিয়ে দেখুন এখানে যে আন্ডার হাইফেন ইউজ করা হয়েছে, আন্ডার হাইফেনের অপশনটি এখানে নাই, এই জন্য আমরা আদার্সে ক্লিক করে আন্ডার হাইফেনটি এখানে ম্যানুয়ালি দিয়ে দিব। দিয়ে আমরা যদি নেক্সটে দেই, অলরেডি ডেটা কিন্তু আলাদা হয়ে গেছে, গিয়ে আমরা ফিনিশে দিলাম, দেখুন ডেটা কিন্তু আমাদের পাশের একটি কলামে আলাদা কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে অ্যাড্রেস, এখানে আমরা লিখে দিতে পারি ডিভিশন বা ডিস্ট্রিক্ট। আমার ডিভিশন বা ডিস্ট্রিক্ট কিন্তু আলাদা হয়ে গেল। এখন এখানে কিন্তু আমাদের কিছু ডেটা ডুপ্লিকেট অবস্থায় আছে বা থাকতে পারে, তো এই জন্য যেটা করব আমরা পুরো ডেটাকে আমরা সিলেক্ট করে নেব। নিয়ে আমরা ডেটা ট্যাবে গিয়ে যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে দেখুন এই যে সিলেক্ট অলে দিলাম, দিয়ে এখানে যদি আমরা ওকে দেই, তাহলে এই যে অলরেডি একটা কিন্তু ডুপ্লিকেট ডেটা আছে এবং রিমুভ করে ফেলছে এবং 23টা এখানে ইউনিক ডেটা রয়েছে। তাহলে কিন্তু আমাদের এখান থেকে রিমুভ ডুপ্লিকেটও কিন্তু বের করে ফেললাম। তো দেখুন আমাদের এখানে কিন্তু কিছু অনেক জায়গায় ব্ল্যাঙ্ক আছে, তো ব্ল্যাঙ্কগুলোকে আমরা ফাইন্ড আউট করবো বা এনে লিখে দিব। এই জন্য আমাদের যেটা করতে হবে, তো যেহেতু আমরা এনে লিখবো, এখানে আমরা এনে লিখে এটাকে কপি করে নিলাম। নিয়ে আমরা যেটা করব, পুরো ডেটাকে আমরা সিলেক্ট করে নেব। পুরো ডেটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা যদি কন্ট্রোল জি প্রেস করি, কন্ট্রোল জি প্রেস করলে এই যে স্পেশালে চলে যাব, এই ধরনের ট্যাব আসবে, এখান থেকে স্পেশালে গিয়ে আমরা এই যে ব্ল্যাঙ্ককে সিলেক্ট করব। ওকে, তো আমাদের কতগুলো ব্ল্যাঙ্ক আছে সেটা কিন্তু দেখায় দিবে। এখন যদি জাস্ট আমরা কন্ট্রোল ভি দেই, দেখুন আমাদের এনে কিন্তু কপি করা ছিল, আমরা জাস্ট পেস্ট করার সাথে সাথে কিন্তু ব্ল্যাঙ্কগুলোতে এনে হয়ে গেছে। এনে দেওয়ার ফলে আমাদের যেখানে ক্যালকুলেশন রয়েছে প্রফিট মার্জিন বের করা, কিন্তু ভ্যালু চলে এসেছে। তো এখন আমরা যেটা করতে পারি, এই ভ্যালুটার জন্য কি আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু আসতেছে না। এই জন্য আমরা যেটা করবো, এই ক্যালকুলেশনের আগে আমরা যদি ইফ ইরোর ইউজ করি, আইএফই, এই যে দেখুন ইফ ইরোর ট্যাপ প্রেস করলাম, তাহলে আমাদের ক্যালকুলেশনে এটা কমা, ইনভার্টেড কমা দিয়ে যদি আমরা এখানে অ্যারে লিখে দিই, ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখন যদি এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে দেই, তাহলে দেখুন যেখানে আমাদের ক্যালকুলেশন হওয়ার কথা হয়ে গেছে আর যেখানে কিন্তু ব্ল্যাঙ্ক, সেখানে কিন্তু আমাদের এনে চলে এসেছে। তাহলে আমাদের কিন্তু আর এই শীটে কোনো ব্ল্যাঙ্ক বা কোনো কিছু কিন্তু থাকলো না। তো এখন যেটা করব, এই ডেটার ফন্টটা আমরা প্রথমে ঠিক করব। তো আমরা এই কর্নারে যদি ক্লিক করি, করে আমরা যদি এই এখানে যদি ফন্টটা ক্যালিব্রি আছে না দিয়ে যদি আমরা টাইম নিউ রোমান্স দিয়ে দেই, আমাদের ফন্ট হয়ে গেল। এবং এটা কত সাইজ রাখবো, আমরা এখানে 12 দিলাম এবং এটি মিডিল এবং সেন্টার অ্যালাইনমেন্ট। দেখুন আমার ডেটা কিন্তু রেডি। এবং আমি এখানে চাইলে বর্ডার দিয়ে দিতে পারি। আমি এখানে পুরো ডেটাকে সিলেক্ট করে কি অল বর্ডার দিয়ে দেব এবং আমাদের যে হেডিংটি, হেডিংকে আমরা একটু বোল্ড করে দিতে পারি এবং হেডিংয়ে একটি কালারও কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা হেডিংয়ে কালার ইউজ করলাম এবং আমরা ফন্ট সাইজ আর একটু বাড়িয়ে দিলাম 14। এখন যদি কর্নারে ক্লিক করি, যদি আমরা ডাবল ক্লিক করি, দেখুন ডেটা কিন্তু অলরেডি আমার কাছে কিন্তু প্রেজেন্টেবল। এবং এই যে ডেটাতে দেখুন আমাদের এই যে শিটে কিন্তু এই সেলের চিহ্নগুলো রয়েছে, আমরা যাচ্ছি এগুলো রিমুভ করতে। এই জন্য যদি আমরা ভিউতে গিয়ে জাস্ট এই ভিউতে গিয়ে যে গ্রিড লাইন্স যদি তুলে দেই, দেখুন একদম শিট কিন্তু ক্লিয়ার। এবং এটাকে চাইলে আমরা কিন্তু টেবিল ফরম্যাটে দিতে পারি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি যদি প্রেস করি, ওকে দিয়ে দিলাম এবং চাইলে এখান থেকে যে কোনো কালার কিন্তু আপনি চুজ করে নিতে পারেন। বাস আমার ডেটা কিন্তু রেডি। তো এই ধরনের অনেক বড় ডেটাকে কিন্তু খুব সহজেই আপনি এই ধরনের মানে ফর্মুলাগুলো ইউজ করে ডেটাকে ক্লিন করে ফেলতে পারেন খুব সহজেই। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভুলগুলো কোথায় হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।